আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করছি শোল মাছের দো পেঁয়াজি। শোল মাছের দো পেঁয়াজি রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি একটা শোল মাছ পুরো নিয়ে নিয়েছি। শোল মাছগুলোকে আমি আমার পছন্দ মতন টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু লবণ মেখে রাখছি। লবণ মেখে শোল মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। পেঁয়াজ কুচি নিয়েছি আমি আধা কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো আধা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 1/4 কাপ, ধনিয়ার গুঁড়া আধা 1 চা চামচ, কাঁচা জিরা গুঁড়া আধা 1 চা চামচ, পানি প্রয়োজন মতো, টমেটো দেশি একটা, ধনেপাতা প্রয়োজন মতো, কাঁচামরিচ প্রয়োজন মতো। মাছ আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি। আঁচটা বাড়িয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে আমি নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি লো করে দিচ্ছি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি অল্প পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, একে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো। এখানে লবণের পরিমাণটা একদম কম দিবেন, কারণ মাছে কিন্তু লবণ মেখে রেখেছিলেন। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষে তেল উপরে উঠে গিয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু একদম গলে গিয়েছে। এখন দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটোকে টুকরো করে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ মেখে রাখা মাছ। মাছটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিব।
5 মিনিট পর ঢাকনা খুলে মাছের কী অবস্থা দেখি আমি নেড়ে দিচ্ছি। মাছের মধ্যে কোনো প্রকার পানি নেই, আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিলাম। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আশপাশে থেকে যেন মশলাটা নেমে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে তারপরে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাছের কি অবস্থা। আমি একটু নেড়ে দিব। মাছে পানি শুকিয়ে গিয়েছে, মাছ কষানো হয়ে গিয়েছে। মাছের কড়াইটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন যে যেরকম ঝাল খাবেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পানি। পানির পরিমাণটাও আপনাদের পছন্দ মতন। আমি একটু আঠালো ঝোল রাখবো, আমি সেই অনুযায়ী পানি দিয়েছি। আমি একটু নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তরকারি বলক চলে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা। মাছের ঝোল অনেকটা কমে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি এই ঝোলটাই রাখবো, আর কমাবো না। আমি একটু ঘুরিয়ে দিলাম কড়াইটা। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিব। এই যে মাছটা বলকাচ্ছে সেটার কারণ হলো গিয়ে চুলার তাপ। আমি একটু নেড়ে দিচ্ছি। চুলা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি মাছটাকে নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। মাছটা নামিয়ে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল শোল মাছের দো পেঁয়াজি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।